মাশাল্লাহ ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬টি বাচ্চা দেখতে পাচ্ছি, যেটা আমার এভিয়ারের রেকর্ড। এর আগে কখনো আমাদের এই ক্ষুদ্র ছোট পাখি আমার এভিয়ারে ৬টা বাচ্চা দেয়নি। হায়েস্ট ৫টা বাচ্চা দিছিল, কিন্তু এই ৬টা এই প্রথমবারের মতন আমার কাছে পাওয়ার পরে আমি যে কতটা খুশি। আর বছরের প্রথম দিন আপনাদের মাঝে শেয়ার করলাম এই ফুটেজটা। মাশাল্লাহ, আমরা প্রথম ২টা বাচ্চা সংগ্রহ করলাম এবং বছরের প্রথম দিন। তার সাথে আরেকটা মিরাক্কেল ঘটলেও ঘটতে পারে। বাচ্চা সংগ্রহ করতে না করতে ওদের বাবা মা হয়তো বা আবারও ডিমে যেতে পারে, কারণ আমরা ফিমেলটার দেখছি পিছনের অংশটা ফোলা, তার মানে ওর পেটে ডিম চলে আসছে। চলেন দেখি কি অবস্থা দাঁড়ায়। মাশাল্লাহ মাশাল্লাহ ১, ২, ৩, এখানে ডিমও বেড়ে ফেলছে ৬। মাশাল্লাহ, আমাদের লাকি নাম্বার মনে ৬ হয়ে গেছে 2026-এর। দেখেন, আমরা ৬টা বাচ্চা সংগ্রহ করতে না করতে আমাদের সবচেয়ে ক্ষুদ্র পাখি ফিন্স পাখি, যেটাকে আমি আদর করে আর্কিটেকচার পাখি বলি, সেই পাখিগুলো আবারও ডিম পেড়ে ফেলছে দ্বিতীয়বারের মতো। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর, এত সুন্দর দেখতে। আর লুকিংটা দেখেন কত জোস লাগছে, এত সুন্দর পেয়ার এই পেয়ারটা। আর মাশাল্লাহ মাশাল্লাহ, এরাও 5টা ডিম দিয়ে দিছে বছরের প্রথম দিন। আর এরা কি করতে শুরু করছে দেখেন, এই তীব্র ঠান্ডার মধ্যে ঠান্ডা পানিতে গোসল করতে শুরু করছে। আসলে বছরের প্রথম দিনটা মনে হয় এরা এইভাবে স্বাগতম করতে শুরু করলো, সেটা হচ্ছে আমাদের ইয়েলো রিংনেকগুলো। আর আমিও দেখে অবাক, এই ঠান্ডা পানিতে এরা কিভাবে মজা করে করে গোসল করছে। আসলে আজকে ঘরের তাপমাত্রাটা কত চলেন দেখিয়ে আসি। আর এই ঠান্ডার মধ্যে যখন আমরাই গোসল করতে ভয় পাই, তারা এরা কত মনের আনন্দে গোসল করছে। ভিতরে 18.3 আর বাইরে 17.2। ঘরের তাপমাত্রা চলতেছে আজকে বলা চলে 18.3। আর এই অবস্থায় তারা গোসল করতে চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকে থেকে ঠিক 1 থেকে 1.5 মাস আগের ফুটেজ। এখানে আমরা বক্স ভর্তি ডিম দেখতে পাচ্ছি। সেই বক্স ভর্তি ডিম থেকে যেটা হতে পারে সেটা আমরা একটু চেক করতে যাচ্ছি। মাশাল্লাহ ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬টি বাচ্চা দেখতে পাচ্ছি, যেটা আমার এভিয়ারের রেকর্ড। এর আগে কখনো আমাদের এই ক্ষুদ্র ছোট পাখি আমার এভিয়ারে ৬টা বাচ্চা দেয়নি। হায়েস্ট ৫টা বাচ্চা দিছিল, কিন্তু এই ৬টা এই প্রথমবারের মতন আমার কাছে পাওয়ার পরে আমি যে কতটা খুশি। আর বছরের প্রথম দিন আপনাদের মাঝে শেয়ার করলাম এই ফুটেজটা, যদিও আজকে থেকে 1 থেকে 1.5 মাস আগের ফুটেজ, আমি তারিখ বলতে পারছি না। সেই বাচ্চাগুলো মোটামুটি আস্তে আস্তে দেখেন কতটা না বড় হতে শুরু করছে। আর সেই বাচ্চাগুলো আজকে বছরের প্রথম দিন, আল্লাহ যদি এদেরকে সহি সালামতে রাখে, আমরা রেকর্ড করা যে ফিন্স পাখির একটা বক্স থেকে 6টা বাচ্চা পাইছি, সেই বাচ্চাগুলো আজকে আমরা সংগ্রহ করব। আর বছরের প্রথম দিনটা এইভাবে শুরু করতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। আর আপনারা জানি না কতটুকু আনন্দিত বা কতটুকু ভালো লাগলো আমাদের রেকর্ড করা ফিন্স পাখিগুলোকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর বছরের প্রথম দিনটা সত্যি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে শুরু হলো 2026-এ। 26-এর 6 দিয়ে শুরু, মানে শেষে 6। আর আমাদের 6টি বাচ্চাও হয়েছে, কিন্তু 6টি, যেটা রেকর্ড আমার কাছ থেকে আমার এইবারে। কে কয়টা পাইছে তা জানি না। আমরা এই যে 6টি বাচ্চা দেখতে পাচ্ছি, সেই 6টা বাচ্চাই বড় হয়েছে। যদিও ডিম পাড়ছিল মেবি, আমি প্রথমের দিকে গণিনি 8টা বা 9টা। অনেকে বলেন যে ভাই 8টা 9টা থেকে ডিম থেকে কি কখনো বাচ্চা ফোটা সম্ভব? আবার অনেকে বলেন ভাই এতগুলো কি বাচ্চা ফুটবে? এই জন্য প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখালাম সেই 1 থেকে 1.5 মাসের আগের ফুটেজ থেকে। তো আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে আজকে সংগ্রহ করে নিব। আর তার সাথে আরেকটা মিরাক্কেল ঘটলেও ঘটতে পারে। বাচ্চা সংগ্রহ করতে না করতে ওদের বাবা মা হয়তো বা আবারও ডিমে যেতে পারে, কারণ আমরা ফিমেলটার দেখছি পিছনের অংশটা ফোলা, তার মানে ওর পেটে ডিম চলে আসছে। চলেন দেখি কি অবস্থা দাঁড়ায়। মাশাল্লাহ মাশাল্লাহ ১, ২, ৩, এখানে ডিমও বেড়ে ফেলছে ৬। মাশাল্লাহ, আমাদের লাকি নাম্বার মনে ৬ হয়ে গেছে 2026-এর। দেখেন, আমরা ৬টা বাচ্চা সংগ্রহ করতে না করতে আমাদের সবচেয়ে ক্ষুদ্র পাখি ফিন্স পাখি, যেটাকে আমি আদর করে আর্কিটেকচার পাখি বলি, সেই পাখিগুলো আবারও ডিম পেড়ে ফেলছে দ্বিতীয়বারের মতন। দেখেন, আমরা কিন্তু এখনও বাচ্চাগুলো সংগ্রহ করিনি।
আর আমরা কিন্তু এই 4 পেয়ার পাখি মাত্র রেখে দিছিলাম কলোনি ভাঙ্গার পরে। অনেকে বলছিল যে ভাইয়া আপনার যে পাখিগুলো চলে না সেই পাখিগুলো আপনি অন্যজনের কাছে সেল করতে চাচ্ছেন, আপনার কাছে রাখবেন না। আমরা কিন্তু ঠিক দেখেন রেখে দিছিলাম, আর রেখে দেওয়ার ফলে স্বরূপ কিন্তু আমরা দেখেন এখন সফলতা পেতে শুরু করছি। এবং যারা যারা আমাদের কাছ থেকে ফিন্স পাখিগুলো নিয়েছিলেন, কলোনির অ্যাডাল্ট ফিন্স পাখিগুলো, কেউ যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই সাড়া দিবেন যে আসলে আপনারাও কি আমাদের মতন রেজাল্ট পেতে শুরু করছেন, নাকি কি অবস্থা আমাদের ফিন্স পাখিগুলোর। তো মোটামুটি আমরা চলেন বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিব। আর আমরা এমন সময় ফিন্স পাখির বাচ্চাগুলো পাচ্ছি, সত্যি কথা এখন সোনার হরিণের সামান হয়ে গেছে কিন্তু আমাদের এই ফিন্স পাখিগুলো। কারণ ফিন্স পাখি এত রেয়ার হয়ে গেছে, আমরা বাজারে বলা চলে একেবারেই কম। আর আমাদের দর্শকরাও কিন্তু আমাদের কাছ থেকে সর্বোচ্চ চায় ভাই আমাকে 5 জোড়া দেন, 10 জোড়া দেন। আসলে যখন কলোনি ছিল তখন কিন্তু আমরা দিতে পারছি, এখন কিন্তু সম্ভব না। মাশাআল্লাহ আমরা প্রথম 2টা বাচ্চা সংগ্রহ করলাম এবং বছরের প্রথম দিন। যদিও আমি বলছি না বছরের প্রথম দিন বলে, আসলে বছরের প্রথম দিনটা আমরা ছোটোবেলা থেকে শুনতাম, এটা যদিও বলা আমাদের আসলে উচিত না, যে প্রথম দিনটা যদি ভালো কাজ দিয়ে শুরু করে বা প্রথম দিনটা যদি ভালো কিছু দিয়ে শুরু হয় সারা বছরটা ভালো চলবে। যদিও এই কথাতে অনেকে আমাকে বলবেন যে ভাই এটা বলা ঠিক না, আমিও মজা করে বলছি, কিন্তু আমার মনে হয় বছরের প্রথম দিনটা আমরা ভালো করেই শুরু করতে পারলাম আলহামদুলিল্লাহ। আর পাখিগুলো এত ছোট, আর আপনাদেরকে আবারও বলছি আমি কিন্তু ওয়ান ম্যান আর্মি, একাই পাখি ধরছি, একাই ক্যামেরা ধরছি। দেখেন একটা যে খাঁচা ঢুকাই দিব সেটাও পারছিলাম না, এমন এই যে হাত থেকে উড়ে চলে গেল। ছোট পাখি আর জোর করে উঠতে পারবে না। আর এই যে দেখেন উড়ে আসে কিন্তু ঠিক আবার আমাদের কাছেই পড়ছে। যদিও আমাকে যেটা করতে হবে, আমাকে রেখে নেমে ধরতে হবে, কারণ ফিন্স পাখি অনেক ছোট পাখি, এরা কিন্তু খুব ফাজিল পাখি, অনেক ছোট ফুটা দিয়েও বের হয়ে চলে যায়। তাই আগে আমি ওকে ধরে নিয়ে আসলাম, যদিও আমি অস্ত্র দিয়ে ধরলাম কারণ আমার এমনি হাতে তো ধরা সম্ভব না। তো আমরা এখন পর্যন্ত 3টা সংগ্রহ করতে পারছি, আরও 3টা আছে। তো মোটামুটি আমাদের কিন্তু ফিন্স পাখির বাচ্চা খুব সীমিত। সো আপনারা আসলে অনেকে ফিন্স পাখির বাচ্চা চাচ্ছিলেন, কিন্তু এই যে আবারও উড়ে চলে গেল। দেখেন কত ছোট পাখি আর কত বড় ফাজিল। আর আমি আপনাদেরকে এটাও বলছি, অনেকে চাইছিলেন কিন্তু যারা আসলে বুকিং করে রেখেছিল আমরা শুধুমাত্র তাদেরকেই দিতে পারবো এই পাখিগুলো। সো কেউ যদি চাওয়ার পরে না দিতে পারি অনেকে মন খারাপ করেন, ভাই আপনার কাছে তো আছে দিচ্ছেন না কেন। আমাদের আসলে পাখি খুব সীমিত, আর আমরা কিন্তু বাইরের কোনো পাখি বিক্রি করি না, শুধুমাত্র আমাদের নিজস্ব বাচ্চাগুলোই বিক্রি করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাদের সবার আসলে চাওয়া পূরণ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর আমরা যদি বাইর থেকে কিনে আপনাদের কাছে সেল করতাম তাহলে আপনারা হাজার পিস নিতে পারতেন, কিন্তু এটা করি না আমি। কারণ আমি চাই, সবাই চায় যে আমার কাছ থেকে আমার বাচ্চাগুলোই নেওয়ার জন্য, কারণ ঢাকায়ও পাখি আছে, রংপুরেও পাখি আছে। কিন্তু ঢাকায় পাখি না নিয়ে রংপুর থেকে পাখি নিচ্ছে কেন? শুধুমাত্র আমার পাখিগুলো যেন মানুষ নিতে পারে এই জন্য। বাই দ্য ওয়ে আমরা 6টা বাচ্চাই সংগ্রহ করে ফেললাম মাশাল্লাহ। আর আরেকটা বাচ্চা আছে যেটা উড়াউড়ি করতেছে, এটাকে আমাদেরকে ধরে নিতে হবে। আর আমরা এখন যেটা করব, আর অন্য বক্সগুলো, এই যে অবশেষে একেও ধরে নিলাম, অন্য বক্সগুলো আমরা চেক করতে শুরু করব যে ওই বক্সগুলোর কি ওরাও ডিম পাড়ছে কি না। মোটামুটি ডিম পাড়ছে কি না সেটা দেখব। আর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি কালো ঘুঘু থেকেও মনে আমরা সফলতা পেতে যাচ্ছি। তো কালো ঘুঘু পাখির ভিডিও আপডেটটা আজকে দিব না, নেক্সট ভিডিওতে দিব। আমার মনে হয় কালো ঘুঘু পাখিও আবারও ডিম থেকে বাচ্চা ফুটাইছে। এই যে ক্যামেরার নিচে কিন্তু এই যে কালো ঘুঘু পেয়ারটা থাকে, সো দেখে বোঝা যাচ্ছে যে ওখানে হয়তো বা কোনো নতুন অতিথি আসতে পারে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে ঘুঘু পাখি নিয়ে আপডেট দিব। আর বাচ্চাগুলো দেখতে কেমন হলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আর চলেন দেখি আমরা অন্য পাখিগুলো কি অবস্থায় আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর দেখতে, আর লুকিংটা দেখেন কত জোস লাগছে, এত সুন্দর পেয়ার এই পেয়ারটা। আর মাশাল্লাহ মাশাল্লাহ, এরাও 5টা ডিম দিয়ে দিছে। কত সুন্দর করে বসেছিল দেখছেন, দেখতে কতটা না সুন্দর লাগতেছিল এই পাখিটা। এটাকে পাইট বলে, ফিন্সের যে অ্যালবিনো পাইট বলে, দেখতে অসাধারণ সুন্দর হয়। আর এই বাচ্চাগুলো খুব রেয়ার হয় এই পাখিগুলো সাধারণত। আর এটার কি অবস্থা, আর এটাকে যে আমরা আর্কিটেকচার পাখি বলি তার প্রমাণ দেখেন, আমরা কিন্তু বাইক থেকে কোনোভাবে দেখতে পাচ্ছি না আসলে এটার ভিতরে কি আছে। দেখেন এই জন্য কিন্তু এদেরকে আমি আদর করে আর্কিটেকচার ফিন্স পাখি বলে ডাকি,
জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্য কেউ দেখতে পারবে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।